ড্রামাটির শুরুতেই ফিমেল লিড মুকে দেখানো হয়। মু একজন লয়ার আর সে অনেকটাই বেশি রুড একটি মেয়ে। মু এখানে নিজের সাথে করে একটি মেয়েকে নিয়ে আসে। মেয়েটির অবস্থা এখানে অনেকটাই বেশি খারাপ ছিল। মনে হচ্ছিল মেয়েটিকে কেউ মারধর করেছে। আর মু এখানে মেয়েটিকে মেয়েটির বাবার কাছে নিয়ে আসে। মেয়েটির বাবা এখানে মিস্টার লির সাথে বাহিরে বের হয়ে আসে। মু মেয়েটির বাবাকে বলে, আপনি কিছু টাকার জন্য সবার সামনে মিথ্যে কথা বলেছেন। যেটা শোনার পর মেয়েটি কান্না করে এখান থেকে চলে যায়। আর বাবা তখন বলে মিস্টার লিকে, আমি এখন আমার মেয়ের কাছে যাব। আর এখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। তখন মিস্টার লি চলে আসে মুর কাছে আর মুকে বলে, আমি জানি তুমি অনেক চালাক একটি মেয়ে। অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে নিজের কার্ডে নেয়। এরপরে ওই কার্ডটি এখানে মুয়ের কাছে দেয় আর মুকে বলে, রাত 2টার দিকে তুমি আমার সাথে ওই হোটেলে দেখা করতে আসবে। এরপরে মিস্টার লি এখান থেকে চলে যায়। মু তখন মনে মনে বলছিল, তুমি তো আমাকে চেনোই না, শুধু দেখো রাত 2টার দিকে আমি কি করি। এরপরে রাতে মুকে দেখানো হয় আর ও হোটেলে যাওয়ার জন্য রেডি হয়েছিল, কিন্তু অনেকটাই বেশি লেট করে ফেলে। তখন মিস্টার লি ওকে ফোন করে বলে, তুমি অনেক বেশি লেট করছো, তাড়াতাড়ি এখানে চলে আসো। বাট মু তো প্ল্যান করেছে ও আজ গিয়ে লিকে মেরে ফেলবে, তাই লির কথা মতন ওই হোটেলে চলে আসে। আর যখন এখানে লিকে মারার জন্য ভিতরে আসে তখন নিজেই অবাক হয়ে যায়, কারণ ও আসার আগেই অন্য কেউ এখানে লিকে মেরে ফেলেছে। যেটা দেখার পর অবাক হয়ে যায়। আর তখনই ভিতরে গার্ডদের আসার শব্দ শুনতে পায়, তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। গার্ডরা এসে দেখতে পায় যে তাদের বসকে কেউ একজন মেরে ফেলেছে, যার কারণে তারা অবাক হয়ে যায় আর বলছিল, ওই ব্ল্যাক কালারের যে ড্রেসটি পরে একটি মেয়ে এসেছে ওই মেয়েটিকে ধরো। কারণ ওই মেয়েটি আসার আগে বস একদমই ঠিক ছিল, মেয়েটি আসার পরেই এইসব কিছু হয়েছে। কিম মনে মনে বলে, আজ পর্যন্ত কেউ আমাকে ধরতে পারেনি, তাহলে তোমরাই বা কি করে ধরবে। কিম ওখান থেকে পালাতে শুরু করে আর ও ভুল করে একটি রুমের ভিতরে আসে, যে রুমের ভিতরে একটি হ্যান্ডসাম ছেলেকে দেখতে পায়। এই ছেলেটির নাম হচ্ছে কিম। আর কিম অনেক বড় একজন ডক্টর। এখানে তো ও কিমকে দেখার পর অবাক হয়ে যায়। আর কিম যখন এখানে দেখতে পায় মুকে, তখন মুকে বলে, লয়ার মু, আপনি এখানে কি করছেন। মু মনে মনে বলে, এই ছেলেটি আমাকে কিভাবে চিনতে পেরেছে, কিন্তু এখানে আমার আসল আইডেন্টি জানতে দিলে একদমই চলবে না, এই কারণে মিথ্যে কথা বলে যে আমি লয়ার মু না। তখন ছেলেটি, যার নাম কিম, সে বলে, আপনার হয়তো মনে নেই, কিন্তু আপনি একবার হসপিটালে একজন হার্টের পেশেন্টকে নিয়ে এসেছিলেন আর আমি ওনার ট্রিটমেন্ট করেছি। মু মনে মনে বলে, এই কারণে ছেলেটি আমাকে চিনতে পেরেছে। আমি কি এখন এই ছেলেটিকে মেরে ফেলবো, কারণ এ আমাকে পালাতে দেখেছে। আমার মনে মনে ভাবে, শুধুমাত্র আমাকে দেখেছে, এই কারণে আমি কাউকে কিভাবে মারতে পারি। একটু পরে তো কিম ওর কাছে যেতে শুরু করে, যার কারণে মু একটু নার্ভাস হয়ে যায়। আর ও মনে মনে বলছিল, যদি আর একটু বেশি কাছে চলে আসে তাহলে আমি একে সত্যি মেরে ফেলবো। কিন্তু দেখা যায় কিম ওখান থেকে একটি সাদা কালারের ড্রেস নেয় আর ওইটা পরিয়ে দেয় এখানে মুকে। তখনই এখানে গার্ডরা চলে আসে। কিমকে দেখার পরে অবাক হয়ে বলে, আপনি এখানে কি করতে এসেছেন। কিম বলে, আমি এখানে আমার ফিয়ন্সির সাথে ডেটে এসেছি। যেটা শোনার পর গার্ডরা অবাক হয়ে যায় আর বলে, আপনার ফিয়ন্সি রয়েছে, এটা তো আমরা জানি না। বলে, এই কারণে কি আমার গ্র্যান্ডপাকে তোমাদের কাছে নিয়ে আসবো আর ওনাকে দিয়ে বলাবো যে আমার ফিয়ন্সি রয়েছে। মু তো অনেকটাই বেশি ভয় পেয়ে গিয়েছে। এখানে গার্ডরা বলে, ঠিক আছে, আপনার ফিয়ন্সি এখানে থাকতেই পারে, আপনি শুধু এটাই বলুন, আপনি কি এখানে কোনো ব্ল্যাক কালারের ড্রেস পরা মেয়েকে দেখেছেন। তখনই ভিতরে সিসি নামে একটি মেয়ে আসে। কিম ওকে দেখার পরে বলে, আমার মনে হয় আপনারা এই মেয়েটিকেই খুঁজছেন, কারণ এই মেয়েটির কাছেও ব্ল্যাক কালারের ড্রেস রয়েছে। সিসিকে দেখার পর মু অবাক হয়ে যায়, কারণ সিসি ওর বসের মেয়ে। সিসি এখানে তখন দেখতে পায় মুকে। এটা যখন কিম নিজেও বুঝতে পারে, তখন ও মুকে সবার সামনে নিয়ে আসে আর বলে, এই হচ্ছে আমার ফিয়ন্সি, আমরা দুজনে এখানে ডেট করতে এসেছি। মুকে এখন নিজেও গার্ডদের হাত থেকে বাঁচতে হবে, তাই এখানে কিমের কথাতে হ্যাঁ হ্যাঁ বলতে থাকে আর নিজেও কিমের ক্লোজে গিয়ে অ্যাক্টিং করতে শুরু করে। দেন বলে, আমাদের খুব তাড়াতাড়ি বিয়ে হবে। সিসি এইসব কিছু জানার পর অনেকটাই অবাক হয়ে যায় আর বলে, তুমি এর সাথে কি করছো। এরপরে সিসি অজ্ঞান হয়ে যায়। গার্ডরা তখন সিসিকে এখান থেকে ধরে নিয়ে যায়। ভিতরে শুধু মৌ আর কিম থেকে যায়। এখানে মৌ একটু চুপ থাকার পরে বলে, আমার মনে হয় আমাদের দুজনের এখন কন্ট্যাক্ট ম্যারেজ করে নেওয়া উচিত, কারণ সবাই আমাদের দুজনকে একসাথে দেখে নিয়েছে। কিম বলে, আমিও এটাই ভাবছি, তাহলে এখন আমাদের দুজনকে কন্ট্যাক্ট ম্যারেজ করতে হবে। মৌ বলে, হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো, আর আমিও এতে রাজি রয়েছি। কিম বলে, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কারোর কাছ থেকে লুকাতে চাচ্ছ, এরকম কি করে এখানে এসেছো তুমি। মু বলে, আমার আসল আইডেন্টি জানার পর হয়তো তুমি আমার সাথে থাকতেও পারবে না, আমাকে দেখে অনেক বেশি ভয় করবে। কিম বলে, তাহলে তুমি অনেকটাই বেশি ইন্টারেস্টিং, তাহলে তোমার সাথে থাকতে পেরে আমার অনেক বেশি ভালোই লাগবে। আর আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, মুভি প্রেমিকদের জন্য স্পেশাল অফার, 100 টাকা পুরস্কার জিতবে।
আমাকে ডিএম এর একটি স্ক্রিনশট পাঠান এবং আমি ব্যক্তিগতভাবে আপনাকে অভিনন্দন জানাবো এবং এমনকি আপনাকে ১,৫০০ টাকা ফিডব্যাকও দিতে পারি। যখন লি ওখানে একাই বাথটবে ছিল তখন ওর কাছে কিমি এসেছিল আর কিমি লিকে মেরে ফেলেছে। মানে মো যাওয়ার আগে ওখানে কিম গিয়েছিল আর ও লিকে মেরে ফিরে এসেছে। পরের দিনের সিন দেখানো হয় যেখানে মুকে মুর কোম্পানিতে দেখানো হয় আর এখানে তখন চলে আসে সিসি। মুকে বলে তুমি তাড়াতাড়ি এক্ষুনি কিমের সাথে ব্রেকআপ করে নেবে। মু বলে আচ্ছা দাঁড়াও, আমি এখানে এক্ষুনি কিমকে আসতে বলছি আর কিম কখনোই আমার সাথে ব্রেকআপ করবে না। এরপরে ও কিমের কাছে ফোন করে আর কিমকে বলে ১০ মিনিটের ভিতরে তুমি আমার কোম্পানির বাইরে আসবে। এইটা শোনার সাথে সাথে কিম নিজেকে রেডি করতে শুরু করে। অনেকটাই বেশি ভালোভাবে রেডি হয়ে সব কাজ বাদ দিয়ে ও হসপিটাল থেকে বের হতে নিচ্ছিল, যার কারণে সব ডক্টর আর নার্স জিজ্ঞাসা করে আপনি কোথায় যাচ্ছেন, এখনো তো আপনার অনেক কাজ পড়ে রয়েছে। কিম বলে আমি কোনো কাজ করতে পারবো না, আমার ফিয়ন্সি আমাকে ১০ মিনিটের ভিতরে যেতে বলেছে। এইদিকে মু আর সিসিকে দেখানো হয় তারা দুজনে বাইরে আছিল, যেখানে সিসি বারবার মুকে বলে তুমি ডিভোর্স। তখনই বাহিরে কিম নিজের কার নিয়ে চলে আসে আর হাতে অনেক সুন্দর একটি ফ্লাওয়ার বুকিও ছিল। সিসির কোনো কথা না শুনে তখন কিমের কাছে চলে যায় মু আর এরপরে সিসিকে বলে দেখেছো কিম শুধু ফোন পাওয়ার সাথে সাথে এখানে চলে এসেছে, তাহলে কিভাবে বলছো যে আমি ওর সাথে ব্রেকআপ করব। আর দুজনে কারে করে এখান থেকে চলে যায়। যেটা দেখার পর সিসি অনেক রেগে যায় আর বলে দেখো এখন আমি তোমার সাথে কি করি। সন্ধ্যায় দুজনে একসাথে বাইরে ঘুরতে আসে। কিম কিছু কাজের জন্য এখান থেকে চলে যায় আর এখানে তখন মু একাই দাঁড়িয়েছিল। তখন একটি সিন দেখানো হয় জোকারের মতন কেউ একজন এসে একটি ছেলেকে অনেক বাজেভাবে এখানে মেরে ফেলে আর ওখান থেকে চলে যায়। এইটা দেখার পর মু তখন শকড হয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে আর আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে একটি ছেলে অনেক বাজেভাবে একজন মহিলাকে মারধর করছিল আর মহিলাটিকে অনেক বেশি গালিও দিচ্ছিল। ছেলেটি এখানে মহিলাটিকে মারতে মারতে অনেক বাজে অবস্থা করে ফেলে। তখন একটি পিচ্চি মেয়ে এসে ওই ছেলেটিকে হিট করেছিল আর এই পিচ্চি মেয়েটি অন্য কেউ না মু। এইসব কিছু মনে করার পর মু অনেক বেশি আপসেট হয়ে যায় আর ও কোথাও যাচ্ছিল না। তখনই কিম এসে মুকে বলে কোনো চিন্তা করো না আর ভয় পেও না, ওকে এখানে হাক করে। এরপরে মুকে বলে তুমি কি এটার কারণে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছো আর তোমার কি এখন অনেক বেশি খারাপ লাগছে? আমি তোমার সাথে রয়েছি, তোমার কোনো কিছুই হবে না। তখন বলে মু আমি ঠিক আছি, আমার কোনো কিছুই হয়নি। কিম বলে আমার তোমার প্রয়োজন রয়েছে, তুমি কি আমাকে সাহায্য করবে? মু এখানে কিমকে বলে তোমার কি সাহায্য নেওয়ার দরকার আমাকে বলো, আমি একজন লয়ার আর তোমাকে ভালোভাবে সাহায্য করতে পারবো। তুমি শুধু একবার বলো যে তোমার কিরকম সাহায্যের প্রয়োজন রয়েছে। কিম বলে সাহায্য আমি তোমার থেকে পরে নেব, এখন তুমি আমার সাথে একটি জায়গায় চলো, আমি তোমার জন্য কোনো কিছুর প্ল্যান করেছি যাতে করে তুমি খুশি হয়ে যাও। আর আমি যে প্রবলেমের ভিতরে রয়েছি এইটাতে তুমি শুধুমাত্র আমাকে একাই সাহায্য করতে পারবে। এরপরে মুকে নিয়ে একটি জায়গায় আসে আর এই জায়গাটি অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছিল। আসলে এখানে ও মুকে প্রপোজ করতে চায়। এরপর একটি রিং বের করে এখানে মুকে প্রপোজ করে আর মুকে বলছিল তুমি কি আমাকে বিয়ে করবে? মু অবাক হয়ে যায়। এরপরে হেসে বলে আমাদের দুজনের পরিচয় হয়েছে কিছুদিন হলো আর আমরা দুজনে তো কন্ট্যাক্ট ম্যারেজ করব, তাহলে তুমি আমাকে এরকম ভাবে প্রপোজ কেন করছো? কিম বলে তুমি আমাকে বিশ্বাস করো, এইটা যদিও কন্ট্যাক্ট ম্যারেজ বা ফেক ম্যারেজ হবে কিন্তু এইটা আমি রিয়েল করে দেখাবো। তখনই কিম এখানে মুয়ের হাতে একটি চিহ্ন দেখতে পায়, যেটা দেখার পর কিমের মনে পড়ে যায় ও যখন লিনকে মারার জন্য হোটেলে গিয়েছিল তখন হোটেলে এরকম একটি মেয়েকে দেখেছিল যার হাতে এরকম একটি চিহ্ন ছিল। তো কিম ভালো করে বুঝতে পারে যে ওর পাশাপাশি ওই হোটেলে আসলে মুও গিয়েছিল। যাই হোক এরপরে এখানে অনেক সুন্দরভাবে মুকে প্রপোজ করে আর মুও তখন ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল আর ওরা দুজনে এখন ম্যারেজ করবে। কিমও তখন মুকে রিংটা পরিয়ে দেয়। পরের সিনে হসপিটালে কিমকে দেখানো হয়। কিম যখন নিজের কাজ করছিল তখন কিমের অ্যাসিস্ট্যান্ট আসে কিমের সাথে দেখা করতে। কিমকে বলে আপনি আমাকে যে রকম রিপোর্ট বানিয়ে দেওয়ার কথা বলেছিলেন আমি সেই রকম রিপোর্টগুলো তৈরি করে ফেলেছি আর আপনি যেই সব কিছু মিডিয়া থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন ওই সব কিছুও কমপ্লিট করে দিয়েছি। এরপর এখানে কিমকে জিজ্ঞাসা করে আমি জানতে পেরেছি কালকে আপনার সাথে ওই হোটেল রুমে আপনার ফিয়ন্সিও ছিল, তাহলে আপনার ফিয়ন্সি কি এইসব কিছু দেখার পর ভয় পেয়ে যায়নি? তখন কিম বলে আমার ফিয়ন্সি ওখানে থাকলে ওর এইসবের সাথে কোনো সম্পর্ক নেই আর ও অনেক ভালো একটি মেয়ে। অন্যদিকে দেখানো হয় মুকে মু নিজের ফ্রেন্ডের সাথে একটি রেস্টুরেন্টে এসেছে, যেখানে ওর ফ্রেন্ড বলে তুমি তো অনেক চালাক একটি মেয়ে, এত সহজে কিভাবে হ্যান্ডসাম একটি ছেলেকে পটিয়ে নিতে পারলে? এতে মু বলে আমি প্রথম দেখাতেই ওকে ভালোবেসে ফেলেছি, তাই তো ওর সাথে এখন বিয়ে করব।
পরের সিনে তারা দুজনে কারের ভিতরে ছিল আর তারা দুজনে নিজেদের ম্যারেজ সার্টিফিকেটটা নিয়ে এসেছে। এখানে তখন কিম নিজেদের সেলফি তুলছিল, যেটা দেখার পর মৌ বলে, এত সেলফি তুলে তুমি কি করবে, এটা তো ফেকই হতে চলেছে। কিম তখন এখানে মৌকে কিস করে আর বলে, আমি তোমাকে বলেছি না এটা আমি তোমাকে রিয়েল করিয়ে দেখাবো। তারা দুজনে একে অপরকে কিস করছিল। তখনই আবার কিমের গ্র্যান্ডপা কিমকে ফোন করে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। এই জন্য কিম বলে মৌকে, এখন আমাদেরকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। মৌ বলে, সবকিছু ঠিক আছে তো? হঠাৎ করে তোমার গ্র্যান্ডপা আমাদেরকে এত তাড়াতাড়ি বাসায় কেন ফিরে যেতে বলেছে? এমন তো নয় যে আমাদের ম্যারেজের কথা তিনি জানতে পেরেছে। কিম বলে, এটা এখন শুধু বাসায় যাওয়ার পরই আমরা জানতে পারবো। বাসায় আমরা গ্র্যান্ডপাকে দেখতে পাই দুজনের উপরে অনেক বেশি রেগেছিল, আর যখন জানতে পারে ওরা দুজনে লুকিয়ে বিয়েও করে নিয়েছে তখন আরো অনেক বেশি রেগে যায় ওদের উপরে। গ্র্যান্ডপাকে এত বেশি রাগ করতে দেখে ওরা দুজনে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়ে। গ্র্যান্ডপা বলে, তোমাদের দুজনের সাহস কিভাবে হয়, আমাকে কোনো কিছু না জানিয়ে তোমরা দুজনে বিয়ে করে নিয়েছো? মু এখানে নিজের সম্পর্কে গ্র্যান্ডপাকে বলে, আমার নাম মু আর আমি একজন বড় লয়ার আর আমি মাসে অনেক ভালো টাকা ইনকাম করতে পারি। গ্র্যান্ডপা এইসব কিছু জানার পর অনেক খুশি হয়ে যায় আর মুকে বলে, আমি তো সে কতদিন ধরে অপেক্ষা করছিলাম কবে কিম বিয়ে করবে, আর কিম ফাইনালি বিয়ে করেছে। এই কারণে আমি অনেক বেশি হ্যাপি। তোমাদের দুজনকে একসাথে দেখতেও অনেকটাই বেশি সুন্দর দেখাচ্ছে। এরপরে তাদের দুজনকে পুরো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে যে দেখো এটা হবে তোমাদের রুম, আর আমি তো আগেই তোমাদের বেবির জন্য একটি রুমের ব্যবস্থা করেছি, এমনকি বেবির খেলা করার জন্য অনেক বড় একটি জায়গারও আয়োজন করেছি। এরপরে নিয়ে আসে কিমের প্রাইভেট রুমের কাছে আর গ্র্যান্ডপা বলে, আজকে তোমরা দুজনে এখানেই থাকবে। এরপরে ধাক্কা দিয়ে কিমকে ভিতরে পাঠিয়ে দেয়। মুকেও ধাক্কা দিয়ে ভিতরে পাঠিয়ে দেয়, দেন বাহির থেকে দরজাটি লক করে দেয়। ভিতরে আসার পর কিম অনেক বেশি ভয় পেতে শুরু করে। আসলে এখানে তো কিমের সব প্ল্যানগুলো রয়েছে, এইগুলো যদি মু দেখে নেয় তাহলে ওর বিপদ হয়ে যাবে। আর এখানে ওর প্ল্যান করে রাখা বোর্ডটাও দেখতে পায়। তখনই মু ভিতরে চলে আসে আর কিম তাড়াতাড়ি করে ওই বোর্ডটিকে নিচে ফেলে দেয়, দেন নিজেই সোফার উপরে পড়ে যাওয়ার অ্যাক্টিং করে। আর মু বলে, তুমি ঠিক আছো তো, আমি কি তোমাকে সাহায্য করব? কিম বলে, আমি একদমই ঠিক আছি, আর তুমি আমার কাছে এসো না। আর নিজে ওঠার চেষ্টা করে। তখনই আবার চোখ পড়ে ল্যাপটপের ওপরে, যেটাতে ও নিজের সব প্ল্যান রেখেছিল, তাই তাড়াতাড়ি করে ল্যাপটাও। মু তখন বলছিল, আমার কাছে এই বাড়িটা অনেক বেশি ভালো লেগেছে, এই বাড়িটা অনেক বড়। আর ও ঘুরে ঘুরে দেখছিল। কিম অনেক ভয় পেতে থাকে যে মু আবার কোনো কিছু দেখে না ফেলে। তখন একটি ছবি দেখতে পায় আর ওইটা ও লুকাতে চাচ্ছিল, কিন্তু এর আগে মু তো ওর ছবিটা হাতে তুলিয়ে নেয় আর ওর সাথে ম্যাচ করাতে শুরু করে যে ছোটবেলায় তুমি দেখতে অনেকটাই বেশি কিউট ছিলে, কিন্তু এখন দেখো কিরকম হয়েছো। কিম অনেক ভয় পাচ্ছিল যে এই মেয়েটি পুরো রুম দেখতে দেখতে না আবার ওই সব কিছু দেখে নেয়, তাই এখানে মুখে থামানোর জন্য ও মুখে কিস করে। আর মু ওকে কোনো কিছুই বলছিল না। তারা দুজনে এরকম ভাবে এখানে একে অপরকে কিস করতে থাকে আর তারা দুজনে পুরো রোমান্টিক মুডে চলে আসে। এরপরে মু তো জিজ্ঞাসা করে, তুমি যে আমাকে বলেছিলে কন্টাক্ট দেখাবে, তাহলে সেই কন্টাক্ট কোথায়? কিম তখন কন্টাক্টটা বের করে দেয় আর বলে, দেখো আমি কন্টাক্টটা এখানেই নিয়ে এসেছি। সাথে কিম এটাও বলে, এখানে লেখা রয়েছে আমার যা কিছু রয়েছে ওই সব কিছু তোমারই, আর আমি আমার সব প্রপার্টিগুলোর অর্ধেক তোমার নামে করে দিয়েছি। এই সব কিছু জানার পর এখানে তো মু ওর উপরে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় যে কিম ওর জন্য কত কি করছে। তাই খুশি হয়ে ও নিজে এখানে কিমকে কিস করে। কিম ওকে কিস করতে থাকে, দেন তারা দুজনে বেডে আসে আর একে অপরের সাথে রোমান্স করে। এরপর মুর ঘুম ভেঙে যায়, তখন মু ওর পাশে কিমকে দেখতে পায় না। কিম হয়তো আগে এখান থেকে উঠে চলে গিয়েছে। আসলে তখন অ্যাসিস্ট্যান্ট এসেছিল কিমের কাছে। কিমকে বলে, আপনি আমাকে যেই সব রিপোর্ট আর ডকুমেন্টসগুলো এখানে নিয়ে আসার কথা বলেছিলেন, আমি অনেক কষ্ট করে সেই সব জিনিসগুলো খুঁজে নিয়ে এসেছি। কিন্তু এখানে আমরা কিমের ফেস দেখার পর এটা ভালো করে বুঝতে পারি কিম অ্যাসিস্ট্যান্টের ওপরে অনেকটাই বেশি রেগে রয়েছে। অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি আজ আমার ওয়েডিং ডে রাতে এসে আমাকে এরকম ভাবে ডিস্টার্ব কেন করছো? তুমি জানো আমরা দুজনে একসাথে কতটা বেশি ভালো সময় কাটাচ্ছিলাম। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার কি আমার উপরে একটুও মায়া লাগে না? আমি কত কষ্ট করে এইসব ডকুমেন্টসগুলো নিয়ে এসেছি। কিম বলো, যাই নিয়ে আসো না কেন, তুমি আমার মুডটা পুরো নষ্ট করে দিয়েছো, তোমার এটা করা একদমই ঠিক হয়নি। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি আমাকে দেখুন, আমার কাছে তো কোনো মেয়েও নেই, আমি সারাদিন শুধু কাজই করে থাকি, কোনো মেয়েকে সময় দিতে পারি না। কিম বলে, আমিও তো সারাদিন কাজ করি, কিন্তু দেখো এর ভিতরেও আমি আমার ওয়াইফকে সময় দেওয়ার জন্য ঠিকই সময় বের করেছি, তুমিও চাইলে এমনটি করতে পারো।
অ্যাসিস্ট্যান্ট বলে, বস এর মানে আপনি আপনার ছোটবেলার ভালোবাসার মানুষটিকে পেয়েছেন। তাদের কথাগুলো বাহির থেকে আবার এখানে মৌ শুনতে পায়। মৌ ভিতরে এসে বলে, এখানে তোমরা কার ছোটবেলার ভালোবাসা নিয়ে কথা বলছো? আর এখানে মৌকে দেখার সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট তখন নিজের আনা ডকুমেন্টস গুলো লুকানোর চেষ্টা করে, যাতে করে এই সবকিছু এখানে মৌ দেখতে না পারে। আর এখানে কিমকে ইশারা করে বলছিল যেন এখান থেকে মৌকে নিয়ে বাহিরে যায়, যেটা কিম প্রথমে বুঝতে পারে না, কিন্তু এরপরে যখন বুঝতে পারে তখন মৌকে বলে, আসলে এখানে আমরা দুজনে কিছু কাজ করছিলাম। তুমি তো ভালোভাবে জানো আমি একজন ডক্টর, আর কাল আমার একটি সার্জারি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ওই পেশেন্টেরই কিছু ফাইল আমাকে নিয়ে এসে দেখাচ্ছিল। আর আমার অ্যাসিস্ট্যান্ট অনেক ভালো একজন মানুষ, ও চায় না কোনো পেশেন্টের ডকুমেন্টস অন্য কেউ দেখুক, তাই এরকম ভাবে লুকানোর চেষ্টা করছে। মৌ বলে, আমি বুঝতে পেরেছি, আর ডক্টরদের তো এটাই কাজ যে সবকিছু ভালোভাবে নিজের ভিতরেই রাখবে, কাউকে দেখাবে না। আর বলে, চলো আমরা দুজনে এখন একসাথে রুমে যাই, অ্যাসিস্ট্যান্ট বাকি কাজ করে নেবে। কিন্তু মৌ বলে, আমার ইচ্ছা করছে আমি তোমাদের দুজনের জন্য কুকিং করব। কিম বলে, এখন তোমার কুকিং করার কোনো দরকার নেই। তখন আবার অ্যাসিস্ট্যান্ট ইশারা করে বলছিল, আপনি ম্যামকে কুকিংও করতে দিন। কিম বলে, ঠিক আছে চলো তোমাকে কুকিং করতে সাহায্য করি। দুজনে এখান থেকে চলে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট হাসতে শুরু করে আর বলে, আমার বসের কাছে আগে থেকে সবকিছুই ছিল, আর এখন অনেক ভালো একটি ওয়াইফও পেয়ে গিয়েছে, তার কপাল অনেক ভালো। এরপরে মৌ নিজের হাতে এখানে দুজনের জন্য কুকিং করে আর দুজনকে খাবার খেতে দেয়। দেন বলে, তোমরা খাবার খাও আর আমি এখানে বসে থাকবো। কিম বলে, আমি জানতাম না তুমি এত ভালোভাবে কুকিং করতে পারো, আর তুমি কুকিং করেছো এই কারণে তোমাকে থ্যাংক ইউ। কিম এখানে খাবারটি খায় আর এরপরে অনেক বেশি প্রশংসা করতে শুরু করে মুয়ের হাতের রান্নার। বলে, তুমি অনেক ভালো কুকিং করতে পারো, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি চাই তুমি প্রতিদিনই আমার জন্য এরকম ভাবে কুকিং করবে। মু খুশি হয়ে বলে, তোমরা দুজনে এখন নুডলসটা খেয়ে শেষ করো, আমি তোমাদের দুজনের জন্য জুস নিয়ে আছি। মু খুশি খুশি এখান থেকে উঠে যায়। তখন আমরা দেখতে পাই এখানে তারা দুজনে খাবার না খেয়ে বসে রয়েছে। আসলে এই খাবারটি একদমই ভালো হয়নি, যার কারণে অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনি কিভাবে এই খাবারের এত বেশি প্রশংসা করতে পারেন? তখনই তো কিম অ্যাসিস্ট্যান্টের মুখ বন্ধ করে দেয়। অ্যাসিস্ট্যান্টকে বলে, চুপচাপ খাবারটি খেয়ে শেষ করো, আমার ওয়াইফ যেন এটা না জানতে পারে। অ্যাসিস্ট্যান্ট বলছিল, বস আপনি কি আমাকে মেরে ফেলবেন? তাহলে আপনার কাজগুলো কে করে দেবে? তখন আবার কিচেন থেকে বারবার এখানে মৌ দেখছিল কিমকে, তাই কিম ওর দিকে তাকিয়ে স্মাইল করে। এরপরে এখানে অ্যাসিস্ট্যান্টকে বলে, চুপচাপ খাবার শেষ করো, আমার ওয়াইফ কিন্তু আমাদেরকে দেখছে, আর আমাকে দেখো আমি কত সুন্দরভাবে এই খাবারগুলো খাচ্ছি। কিম এখানে অনেক তাড়াতাড়ি খাবারগুলো খেতে শুরু করে। আর এইসব কিছু দেখার পর অ্যাসিস্ট্যান্ট মনে মনে বলছিল, বস তো দেখছি নিজের ওয়াইফকে খুশি করার জন্য এই খাবারটাও খাচ্ছে। আর কিমের খাবার খাওয়ার স্টাইলটা অনেকটাই বেশি ফানি ছিল, এমনকি ও নিজের প্লেট থেকেও কিছু খাবার তুলে এখানে অ্যাসিস্ট্যান্টের প্লেটে দেয়। অ্যাসিস্ট্যান্টের মুখ তখন দেখার মতন ছিল আর বলছিল, আপনার ওয়াইফ কি লবণ বিক্রি করে নাকি? এই লুডুসে এত বেশি লবণ দিয়েছে যে আমি কিছুই খেতে পারছি না। কিম বলে, কথা বলা বন্ধ করে তাড়াতাড়ি খাবার শেষ করো, আর তোমার যদি লবণ নেওয়ার প্রয়োজন হয় তাহলে আমাদের বাসায় এসে নিয়ে যেতে পারো। তখনই মৌ এসে বলে, তোমরা দুজনে একটু আস্তে খাও, এত তাড়াতাড়ি কেন খাবার খাচ্ছ? দেখতে পাই কিম তো অনেক তাড়াতাড়ি খাবার খেয়ে শেষ করেছে, আর অ্যাসিস্ট্যান্ট এখানে খাবার খাওয়ার সময় কান্না করছে। এই কারণে জিজ্ঞাসা করে, মৌ তুমি কেন কান্না করছো? অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার হাতের রান্না এতই বেশি মজা হয়েছে আমার নিজের মায়ের কথা মনে পড়ে গিয়েছে। মৌ বলে, এই ব্যাপার, আমি তো মনে করেছিলাম তোমার কাছে খাবারটি ভালো লাগেনি। অ্যাসিস্ট্যান্ট মনে মনে বলে, সত্যি তো খাবারটি ভালো লাগেনি। এরপরে দুজনে খাবার খাওয়া শেষ করে। কিম অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি আমার ওয়াইফকে নিয়ে রুমে যাচ্ছি, কিন্তু তুমি এখান থেকে চলে যাওয়ার কথাও মনে করো না, যে বাকি খাবারগুলো নিজের প্লেটে রেখেছো ওগুলো শেষ করো। কিম এরপরে মৌকে নিয়ে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট বেচারা তখন এখানে অনেকটাই বেশি ফান্দে পড়ে যায়, আর ও খাবারগুলো খেতে থাকে আর মনে মনে বলে, ম্যারিড লাইফ একদমই ভালো না। আমি তো সিদ্ধান্ত নিয়েছি আজকের পর আর কখনো বিয়ের কথাও চিন্তা ভাবনা করব না। এরপরে কি মৌকে রুমে নিয়ে আসে, মৌকে বলে, এখন আর কোনো কিছু চিন্তা ভাবনা করবে না, শুধুমাত্র তুমি রেস্ট করবে। আর ওকে গুড নাইট বলে আবারও বাহিরে যায়। তখন মৌ মনে মনে বলছিল, আমি এখন ভালো একটি সময় পেয়েছি সবকিছু ভালোভাবে দেখার জন্য। তখন ওর মনে পড়ে যায় অ্যাসিস্ট্যান্ট আর কিম, তারা দুজনে কারো একজন ছোটবেলার ভালোবাসা নিয়ে কথা বলছিল। আর এইটা জানার জন্য ও তখন কিমের পুরো রুমটা ভালোভাবে দেখতে শুরু করে, যেখানে একটি ডয়ের ভিতরে একটি ছোট্ট বক্স দেখতে পায়। ওর মনে পড়ে যায় কিম বলেছিল মৌকে যে কাল আমি তোমাকে একটি গিফট দেব, আর ও বুঝতে পারে এই গিফটটা আসলে কিম ওর জন্যই কিনেছে। তাই গিফটটা ও দেখে, এরপরে বলে যে আমার তাড়াতাড়ি এটা আবার রেখে দেওয়া উচিত।
আমি চাই কিম নিজে আমাকে এই গিফটটা দেবে। এরপর ওখানে আরো একটি বক্স দেখতে পায়, যেটা ওপেন করার পর ভিতরে অনেকগুলো ছুরি দেখতে পায়। তো অবাক হয়ে যায় যে কিমের কাছে এরকম ছুরিগুলো কি করছে। তখনই কিম এসে ওকে হাক করে, দেন বলে, তোমাকে বলেছি না রেস্ট করতে, তাহলে তুমি এখনো কেন ঘুমাওনি? এরপরে ওই বক্সটি দেখতে পায়, আর এখানে তখন মুকে বলে, আসলে এইটা আমার একজন ফ্রেন্ড আমাকে গিফট করেছে, কিন্তু আজ পর্যন্ত এটা আমি ইউজই করতে পারিনি। তুমি আবার এতগুলো ছুরি দেখার পর এখানে ভয় পেয়ে যাওনি তো? মু বলে, আমি ভয় পেয়ে যাইনি, আমি তো শুধু এমনিতে এইসব কিছু দেখছিলাম। এরপরে আমার মু কিমকে এটাও বলে, এমন তো নয় যে এটা আবার তোমার কোনো গার্লফ্রেন্ড তোমাকে গিফট করেছে? এর উত্তরে এখানে কিম বলে, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আজ পর্যন্ত আমি কাউকেই ভালোবাসিনি, আমার প্রথম ভালোবাসা তুমি, তাই তো আমি তোমাকেই বিয়ে করেছি। এটা জানার পর এখানে মু তখন অনেকটাই বেশি খুশি হয়ে যায়। আর দুজনে অ্যাসিস্ট্যান্টের জন্য যে কাজটি করতে পারেনি ওটা আবার দুজনে এখানে আবারও শুরু করে দেয়। দুজনের ভিতরে রোম্যান্স হতে শুরু হয়, আর দুজনেই তখন বেডে চলে আসে। পরের দিন মুকে কোম্পানিতে দেখানো হয়, যেখানে মু নিজের ল্যাপটপে তখন ওই দুইটি মার্ডারের সিন ভালোভাবেই দেখছিল, যেখানে জোকারটি ওর বাবাকে মেরেছিল আর মিস্টার লিন তাদের দুজনের বডিটা ভালোভাবে দেখে। আর ও বুঝতে পারে ওদের দুজনকে এমন কেউ মেরে ফেলেছে যার কিনা এইসব মেডিকেলের প্রতি অনেক বেশি নলেজ রয়েছে। মানে ওর মনে হচ্ছিল কোনো ডক্টরও হতে পারে এই দুজনকে মার্ডার করেছে। আর তখন ওর সন্দেহ কিমের উপরে যেতে থাকে, কিন্তু ওর কাছে তো কোনো প্রমাণ নেই যে কিমি ওদের দুজনকে মার্ডার করেছে। তাই এখন ভাবছিল আমাকে প্রমাণ খুঁজে বের করতে হবে। সন্ধ্যায় একটি পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়, তখনই কিম ওর কাছে ফোন করে আর বলে, তুমি এখন কোথায় রয়েছো? আমার একটি ইম্পর্টেন্ট কাজ রয়েছে, তাই আমার একটু লেট হবে, কিন্তু তুমি যেখানেই থাকো না কেন তোমার কাজ শেষ হয়ে গেলে আমাকে ফোন করবে, আমি তোমাকে নেওয়ার জন্য যাব। মু বলে, তুমি তোমার কাজটি শেষ করো, আমি দরকার পড়লে ট্যাক্সিতে করে বাসায় চলে যাব। এরপরে মু মাস্ক পরে একটি পার্টিতে চলে আসে, আর এই পার্টিতে আসা সবাই তখন নিজেদের মুখে মাস্ক পরেছিল, তাই কেউ এখানে কাউকে চিনতে পারবে না। মু এখানে এসেছিল একটি ছেলেকে মার্ডার করার জন্য, আর মু ওই পার্টিতে ছেলেটিকেও দেখতে পায়, যে কিনা একটি আমেরিকান মেয়ের সাথে এখানে ড্রিঙ্ক করছে। আর মেয়েটি যখন ছেলেটির কাছ থেকে দূরে চলে যায়, তখন এই সুযোগটা কাজে লাগায় মু ছেলেটির কাছে চলে যায়। দেন ছেলেটির সাথে ডান্স করতে শুরু করে, আর ও ছুরিটাও বের করেছিল, সুযোগ বুঝে এখানে ছেলেটিকে মেরে ফেলতে চায়। কিন্তু তখনই হঠাৎ করে একটি ছেলে এসে ওই ছেলেটিকে সরিয়ে দেয়, আর নিজেই চলে যায় এখানে মুর কাছে। আর আমরা জানতে পারি এই ছেলেটি অন্য কেউ না, কিম। কিম এখানে নিজেই তখন মুর সাথে ডান্স করতে শুরু করে। দুজনের মুখে এখানে মাস্ক ছিল, তাই তারা দুজনে একে অপরকে চিনতে পারে না। আর এখানে ডান্স করার সময় হঠাৎ করে আবার দেখতে পায় মু যে ওই ছেলেটি এখান থেকে চলে যাচ্ছে, তাই নিজেও যেতে নিয়েছিল, কিন্তু কিম ওকে যেতেই দেয় না, আর বলে, তোমার সাথে ডান্স করতে পেরে আমার অনেক ভালো লেগেছে, এখন তুমি ডান্স কমপ্লিট না করে এখান থেকে যেতে পারবে না। তারা দুজনে এখানে ডান্সটা কমপ্লিট করে, সবাই ওদের জন্য চেয়ার আপ করে, আর হঠাৎ করে কিম নিজেও এখান থেকে চলে যায়। আর মু সে নিজেও তখন ওই ছেলেটিকে খোঁজার জন্য চলে যায়, কিন্তু একটু পরে মুয়ের ফোনে একটি মেসেজ চলে আসে। মু তখন নিজের ফোনটা দেখতেই বিজি হয়ে পড়ে, আর অন্যদিকে ওই ছেলেটিকে দেখানো হয় ইতিমধ্যে ওকে কেউ একজন মার্ডার করে দিয়েছে, আর ওকে যে মেরেছে সে হচ্ছে কিম। কিম ওকে মার্ডার করতে পেরে অনেকটাই বেশি খুশি হয়েছিল, আর খুশিতে ডান্স করতে থাকে, কারণ ওর টার্গেটটা এখানে পূরণ হয়েছে। ও যখন ডান্স করছিল তখনই ভিতরে মু চলে আসে, কিন্তু মাস্ক পরে থাকার কারণে এখানে কিমকে চিনতে পারে না। আর দুজনের হাতেই একটি করে নাইফ রয়েছে, দুজনে একে অপরের উপরে অ্যাটাক করতে শুরু করে, কিন্তু দুজনেই তখন একে অপরকে বাঁচাতে থাকে। এখানে মুর নিজের হাতে থাকা নাইফটি কিমের দিকে ছুঁড়ে মারে, কিম নিজেকে বাঁচিয়ে নেয়, আর এরপরে ওর নিজের হাতে থাকা ছুরিটি আবার এখানে দেয় মুয়ের দিকে। মুও তখন নিজেকে ওই ছুরির হাত থেকে বাঁচিয়ে নেয়। তারা দুজনে এরকম ভাবে একে অপরের সাথে ফাইট করতে থাকে। ফাইট করতে করতে তারা দুজনে একে অপরের অনেকটাই বেশি ক্লোজে চলে আসে। এখানে কিম বলে, আজ তুমি আমার সাথে ডান্স করেছো, তোমার কেমন লেগেছে? আমার মনে হয় তুমি ডান্স করতে একদমই খুশি হয়েছিলে না। মু বলে, একদম ঠিক কথাই বলেছো, আমি প্রতি বছরই এখানে আসি, কিন্তু এইবার আমার সব থেকে খারাপ একটি দিন ছিল তোমার সাথে ডান্স করা। কিম বলে, কিন্তু আমি ডান্স করতে পেরে খুশি হয়েছি, আর তুমি প্রতি বছর এখানে এসে এই দিনে আমাকে পেয়ে যাবে, আর আমি তোমার সাথে ডান্স করতে চাইবো। দুজনে আবারও ফাইট করতে শুরু করে। মু কিমের ওপরে অ্যাটাক করেছিল, আর কিম নিজেকে বাঁচাতে চাই, এই কারণে মু নিচে পড়ে যাচ্ছিল। এইটা দেখতে পেয়ে কিম আবার সাথে সাথেই ওকে ধরে নেয়। তারা দুজনে আরো বেশি ক্লোজে চলে আসে। তখনই এই রুমের ভিতরে একটি কাপল চলে আসে, তারা এখানে এসেছিল রোম্যান্স করার জন্য, তাই এরা দুজনে লুকিয়ে পড়ে। লুকিয়ে থাকার সময় দুজনে আরো বেশি ক্লোজে ছিল। কিম তখন এখানে ফ্লার্টিং করতে থাকে মুর সাথে। মু বলে, আমার হাজবেন্ড রয়েছে, আমি ম্যারিড।
কিম বলে, কিন্তু তুমি কি জানো তুমি অনেক বেশি সুন্দর আর তোমার সাথে থাকতে পেরে আমার অনেক ভালো লেগেছে, তাই আমার ইচ্ছা করছে আমি তোমার হাজবেন্ডকে মেরে ফেলে তোমার সাথেই থেকে যাব। এটা শোনার সাথে সাথে মু ওর গলা ধরে নেয় আর বলে, তুমি তোমার মুখের কথাটা একটু সাবধানে বলো, নয়তো আমি তোমাকে এখানেই মেরে ফেলবো। এইদিকে ভিতরে যখন এই কাপলস একে অপরের সাথে রোমান্স করছিল তখন হঠাৎ করে ওই ডেড বডিটা দেখতে পায়, অনেক বেশি ভয় পেয়ে চিৎকার করে বের হয়ে যায়। তখন এখানে থাকা সবাই জানতে পারে এখানে একটি মার্ডার হয়েছে, তাই সবাই এখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। কিমা মুকে বলে, চলো এখন আমরা দুজনে এখান থেকে বাইরে যাই। সবাই এখান থেকে চলে যায়, ভিতরে শুধুমাত্র মু আর কিম থেকে যায়। এরপরে মু তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে আর মনে মনে বলছিল এরকম ভাবে কিমের ওপরে সন্দেহ না করে আমি নিজের চোখে আজকে সবকিছু দেখতে চাই। আর ও ভিতরে আসার পর ভেবেছিল যে এখানে ও কিমকে পাবে না, বাট কিম এখানেই ছিল। ও তো একটু আগে নিজের ড্রেসটা চেঞ্জ করেছে। এখানে ওকে দেখার পর জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? আর মু তো দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে, মনে মনে বলছিল আমি শুধু শুধু ওকে সন্দেহ করে যাচ্ছিলাম। কিন্তু এখানে কিম দেখতে পায় ওর ড্রেসটা একটু বের হয়ে আছে, তাই আবার নিজের পা দিয়ে ওটা লুকিয়ে রাখে যাতে করে এখানে মু দেখতে না পায়। এরপরে মু বাসায় আসে আর মুয়ের একজন পার্টনার মুকে ইনফরমেশন দেয় আমি কিমের সম্পর্কে খোঁজ নিয়েছি আর কিম সত্যি একজন ডক্টর। মু মনে মনে ভাবে আমি শুধু শুধু আমার হাজবেন্ডের ওপরে সন্দেহ করছিলাম, ও তো একজন ভালো ডক্টর, সবাইকে বাঁচায়, তাহলে ও কেন অন্য কাউকে মারতে যাবে। তখনই আমার এখানে মুয়ের কাছে একটি ফোন চলে আসে আর এই ফোনটি মুয়ের বাবা মৌকে করেছে। মুকে বলে তাড়াতাড়ি আমার সাথে দেখা করতে আসো। আমরা দেখতে পাই মুয়ের সৎ বাবা এখানে একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছে আর বলছিল অনেক বছর পর আমার মেয়ে আমার সাথে দেখা করতে আসবে। একটু পরই ওখানে মু চলে আসে। মুকে দেখার পরে বলে, তোমাকে তো আমি অনেকটাই বেশি স্ট্রং ভাবে গড়ে তুলেছি, তাই তুমি আজ এত বেশি পাওয়ারফুল হয়েছো। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অনেক ছোটবেলা থেকে মুয়ের সৎ বাবা মুকে শেখায় যে কিরকম ভাবে একদম সঠিক জায়গায় হিট করতে হবে। আর মুকে বলে, তুমি অনেক বেশি ভালো করছো, তোমাকে এরকম ভাবে এগিয়ে যেতে হবে। মো এখানে ড্যাডকে বলে যে আপনি ওকে কেন নিয়ে এসেছেন, মেয়েটিকে এখান থেকে যেতে দিন। এতে ড্যাড বলে, মেয়েটিকে যেতে দেব, এর জন্য তোমাকে আমার হয়ে কাজ করে দিতে হবে। মু বলে, আমাকে কি করতে হবে? ড্যাড বলে, তুমি তো জানোই তোমাকে কি করতে হবে, তুমি এখন পর্যন্ত আমার জন্য কিছুই করোনি। এতে মু বলে, আপনার ভালো করে মনে রয়েছে ছোটবেলায় আমি আপনার জন্য কি করেছি। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মু একবার রেগে গিয়ে ওর বাবাকে আঘাত করেছিল আর যার কারণে এখন ওনার চোখের নিচে এরকম দাগ হয়েছে। মু বলে, ঠিক আছে আমি আপনার হয়ে কাজ করে দেব, কিন্তু এর জন্য প্রমিস করতে হবে আপনি মেয়েটির কোনো ক্ষতি করবেন না। এতে ড্যাড বলে, তুমি কাজটি ভালোভাবে করে আসতে পারলে আমি মেয়েটির কোনো ক্ষতি করব না। আর এখানে মৌকে বলে, তোমাকে একজনকে গিয়ে মার্ডার করতে হবে, সে অনেক বড় একজন গ্যাংস্টার। অন্যদিকে দেখানো হয় কিমকে, যেখানে কিম তখন একটি নাইফ নিচ্ছিল আর ওর অ্যাসিস্ট্যান্ট এসে বলে আপনার জন্য নতুন আরেকটি কন্টাক্ট এসেছে। এখানে কিম বলে, আমি যে এসব কাজ করতে চাচ্ছি এই সব কিছু যেন আমার ওয়াইফ একদমই না জানতে পারে। এরপর আমরা বড় গ্যাংস্টারকে দেখতে পাই, তার নাম হচ্ছেন ডং। তো এখানে ডং এর সাথে দেখা করার জন্য মু এসেছে। ডং বলে, কি অদ্ভুত ব্যাপার, আমি কত বড় একজন গ্যাংস্টার আর তুমিও একজন গ্যাংস্টার, কিন্তু দেখো তুমি দেখতে কত বেশি প্রিটি, আর আমাকে কিনা এরকম একটি প্রিটি গ্যাংস্টার এসেছে মারার জন্য। এখানে ও মুয়ের সাথে কথা বলে, মু সুযোগ পেলে ওকে নাইফ ধরে ওকে বলে একদমই চুপ করে বসে থাকতে, নয়তো ও মেরে ফেলবে। মু বলে, এখন বুঝতে পেরেছো আমার কাছে কত বেশি পাওয়ার রয়েছে, আমি চাইলে এখানে তোমাকে মেরে ফেলতে পারবো আর তোমার কারণে একটি মেয়ের জীবনও বেঁচে যাবে। এখানে ও যখন ডংকে মারতে নিয়েছিল তখনই কিম এসে কিমের ছুরিটা এদিকে ছুঁড়ে মারে, তাই তো ডং এখান থেকে পালিয়ে যাওয়ার একটি চান্স পেয়ে যায়। কিম আর মু তারা দুজনে আবারও একে অপরের মুখোমুখি হয়ে পড়ে আর দুজনে আবারও ফাইট করতে শুরু করে। কিম এখানে মুয়ের সাথে অনেক ভালোভাবে ফাইট করছিল। কিম এবারও মাস্ক পরে এসেছে, তাই মু ওকে চিনতে পারে না। মু বলে, তুমি কে আর বারবার কেন আমার কাজের ভিতরে এরকম ভাবে চলে আসো, আজ তো আমি তোমাকে মেরেই ফেলবো। আর এখানে কিমের সাথে ফাইট করার সময় ও কিমের মাস্কটা সরানোর চেষ্টা করছিল, কিন্তু কিম ওকে এরকম করতেই দেয় না আর বলে, আমার মনে হয় তুমি আমার উপরে অনেকটাই বেশি ইন্টারেস্ট হয়ে পড়েছো, তাই তো আমার মুখটা দেখতে চাচ্ছ। মু বলে, হ্যাঁ তোমার উপর ইন্টারেস্ট হয়ে পড়েছি আর তোমার মুখটা দেখতে চাচ্ছি যাতে করে আমি তোমাকে ভালোভাবে মেরে ফেলতে পারি। এবার তো মু এখানে মাস্ক পরেছিল না, এই কারণে কিম মুকে দেখতে পায় যে মু এইসব কিছু করে বেড়াচ্ছে, কিন্তু মু এখানে কিমকে চিনতে পারে না। তারা দুজনে যখন ভিতরে ফাইট করছিল তখনই আবার ডগ নিজের সব গার্ডদেরকে নিয়ে এখানে চলে আসে, কিন্তু ভিতরে আসার পর আর কাউকে দেখতে পায় না। ডগ তো অবাক হয়ে যায়, ওরা ভিতর থেকে কোথায় যেতে পারে হঠাৎ করেই।
এরপরে মুকে বাসায় দেখানো হয় আর মুয়ের অনেক বেশি সন্দেহ হচ্ছিল কিমের ওপরে। ও যদিও সন্দেহ করতে চায় না, কিন্তু এরপরও ও গিয়ে তখন বক্সটি চেক করে যেখান থেকে দুইটি নাইফ উধাও ছিল। তাই ও বুঝতে পারে এই সব কিছু করেছে কিম। এমনকি এখানে তখন ও কিমের ড্রেসগুলোর ভিতরে ওই ব্ল্যাক কালারের টি শার্টটাও দেখতে পায় যেটা পরে কিম ওখানে গিয়েছিল। আর ও তো কিমকে ওখানে ছুরি দিয়ে আঘাত করেছিল আর দেখতে পায় শার্টটিও একটু ছেঁড়া রয়েছে। তাই ও বুঝতে পারে এই সব কিছু কিমই করেছে। আর একটু পরে কিম শাওয়ার নিয়ে বাইরে চলে আসে। কিমকে দেখার পর ও কোনো কিছুই বলে না, বরং এখানে ও বেডে গিয়ে বসে থাকে যেন মু এখানে কিমেরই আসার অপেক্ষা করছিল। কিম মুকে দেখার পর নিজেও চুপচাপ থাকে আর বলে, আজ মনে হয় তুমি অনেক বেশি কাজ করেছো, তাই আমি তোমার মাসাজ করে দিই, তুমি এতে ভালো ফিল করবে। এখানে ও মুয়ের মাসাজ করে দিচ্ছিল, কিন্তু তখনই মেয়ে উঠে পড়ে আর বলে, আমার থেকেও বেশি কাজ আজ তুমি করেছো, তাই আমার মনে হয় আমার তোমার মাসাজ করে দেওয়ার দরকার রয়েছে। মু এরপরে ইচ্ছা করে কিমের ওই জায়গাতে হাত দেয় যেখানে ও ছুরি দিয়ে আঘাত করেছিল, আর ও তো একদম শিওর হওয়ার জন্য ওখানে হাত দিয়েছিল। কিম আবার মুয়ের হাতটা ওই জায়গা থেকে সরিয়ে দেয়, আর যার কারণে এখানে মু একদম পুরোপুরিভাবে শিওর হয়ে যেতে পারে ওই ছেলেটি আসলে কিম। কিম ওকে কোনো কিছুই বলে না, আর কিম এখানে উল্টো আবার মুয়ের পায়ে মাসাজ করে দেয় আর মুয়ের পায়ের ওই জায়গাতে আঘাত করে যেখানে মু ব্যথা পেয়েছে। তো মু চিৎকার করে ওঠে। কিম বলে, তোমার আবার এখানে কি হয়েছে? মু বলে, আসলে কাল আমি একটি জায়গায় গিয়েছিলাম আর ওখান থেকে আমি হঠাৎ করে পড়ে গিয়ে এই আঘাতটি পেয়েছি। মু এখানে নর্মাল হয়ে কিমের সাথে কথা বলে। কিমকে বলে, তুমি তো আমার হাজবেন্ড, তাহলে কেউ যদি আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে তুমি কি করবে? কিম ওকে কিস করতে নিচ্ছিল, কিন্তু মু ওকে দূরে সরিয়ে দিয়ে নিজেই উঠে পড়ে আর বলে, আমার কিছু কাজ রয়েছে, তাই এখন আমাকে এখান থেকে যেতে হবে। রাতে দুজনকে একই বেডে দেখানো হয়। দুজনেই বেডের দুই সাইডে শুয়েছিল, কিন্তু তারা দুজনেই অনেকটাই বেশি সন্দেহ নিয়ে এরকম ভাবে ঘুমিয়েছিল, যার কারণে দুজনে শান্তিতে থাকতেই পারে না। আর হঠাৎ করে মু এখানে অনেক জোরে কিমকে একটি কিক মেরে বেড থেকে ফেলে দেয়। দেন তাদের দুজনের ভিতরে আবারও ফাইট শুরু হয়ে যায়, কিন্তু কিম আবারও মুকে নিজের ক্লোজে নিয়ে আসে। আর কিম যেহেতু মুকে লাইক করে তাই নিজের হাতে থাকা নাইফটি ফেলে দেয়। আর এখানে মু তখন এই সুযোগটার কাজে লাগিয়ে ও চলে যায় কিমের কাছে। কিম হাত দিয়েই তখন মুয়ের কাছ থেকে বাঁচতে থাকে। এরপরে মুকে নিজের অনেকটাই বেশি ক্লোজে নিয়ে আসে আর মুকে বলে, তুমি কি চাও, আমাকে মেরে ফেলবে? মু বলে, তুমি এইসব কিছু আমার সাথে কেন করেছো? প্রথম থেকে তুমি এরকম ভাবে সবাইকে মার্ডার করো, এইসব কিছু আমাকে কেন বলনি? এর মানে তুমি যে আমাকে বিয়ে করেছো এটাও শুধুমাত্র তোমার দেখানো ছিল, এই সব কিছু ফেক, তুমি আমার সাথে এই সব কিছু নাটক করে এসেছো। কিম বলে, হতেও পারে তোমার সাথে আমি যে বিয়েটা করেছি এটা ফেক, কিন্তু আমার ফিলিংসটা সম্পূর্ণ রিয়েল, কারণ আমি তোমাকেই ভালোবাসি। মু তখন কিমকে আঘাত করে দূরে সরিয়ে দেয়। এরপরে কিমের দিকে একটি নাইফ ধরে আর কিমকে বলে, তুমি তোমার শেষ ইচ্ছাটা এখন আমাকে বলো, কারণ আমি তোমাকে মেরে ফেলবো। কিম বলে, আমার শেষ ইচ্ছা সবসময় একটিই থাকবে, আর ওইটা হচ্ছে তোমার সাথে থাকা। আর কিম এখানে মুকে তখন লিটল অরেঞ্জ বলে ডাকে, আর যেটা শোনার পর এখানে মু একদম পুরো শকড হয়ে যায়। ওকে জিজ্ঞাসা করে, তুমি এটা কিভাবে জানতে পেরেছো? কিম নাইফটা নিজের একদম গলার কাছে রেখে দেয় আর বলে, তুমি চাইলে এখন আমাকে মেরে ফেলতে পারো লিটল অরেঞ্জ, কারণ আমি তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসি আর আমি সবসময় তোমার সাথে থাকতে চেয়েছি। আর তুমি যদি আমাকে মেরে ফেলতে চাও তাহলে আমি তোমাকে কিছুই বলবো না। এই সব কিছুতে অনেক অবাক হয়ে যায় মু। আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মু রাস্তা থেকে বোতল কুড়াচ্ছিল, তখন একটি ছেলে এসে এখানে মুকে বুলিং করতে শুরু করে, আর মু এতে করে ওই ছেলেটির সাথে ফাইট করছিল, কিন্তু ছেলেটি মুকে ধাক্কা দিয়ে এখান থেকে চলে যায়। একটু পরে মুয়ের কাছে আরো একটি বাচ্চা ছেলে আসে যে মুকে এখানে অরেঞ্জ খেতে দেয়। মু বাচ্চা ছেলেটির কাছ থেকে অরেঞ্জটি নিয়েছিল, আর এই বাচ্চা ছেলেটি হচ্ছে কিম। এরপরে তারা দুজনে একসাথে বসে অরেঞ্জ খেতে থাকে। তাদের দুজনের ভিতরে ভালো একটি ফ্রেন্ডশিপ হয়ে যায়, যেখানে কিম বলে, আমরা দুজনে এখন ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছি, তুমি কখনই আমাকে ছেড়ে চলে যাবে না, আর যদি চলেও যাও তাহলে আমি তোমাকে খুঁজে বের করব। এরপরে মুকে জিজ্ঞাসা করে, তোমার হাতে এটা কিসের চিহ্ন? মু বলে, ছোটবেলা থেকে এটা আমার সাথে রয়েছে। কিম বলে, তাহলে তো আরো সহজ, তুমি যদি আমার কাছ থেকে হারিয়ে যাও তাহলে আমি তোমার এই চিহ্নর মাধ্যমে তোমাকে খুঁজে বের করব। এখন কিমের কাছ থেকে লিটল অরেঞ্জ আর এইসব কিছু জানার পর মু নিজে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর ও কিমকে চিনতে পারে যে কিমই হচ্ছে ছোটবেলার ওই ছেলেটি। কিমকে জিজ্ঞাসা করে, কিন্তু তুমি আমাকে চিনতে কিভাবে পেরেছো? কিম বলে, তোমাকে বলেছিলাম না তোমার হাতের চিহ্নর কারণে আমি তোমাকে খুঁজে বের করব, আর এটার কারণেই আমি তোমাকে খুঁজে পেয়েছি। ছোটবেলায় তো আমার কাছ থেকে দূরে চলে গিয়েছো, কিন্তু এখন বলো তুমি কি আমার কাছ থেকে দূরে চলে যাবে? ওর কথাগুলো শোনার পর এখানে মু অনেক বেশি ইমোশনাল হয়ে যায়।
আর ও আবারও কিমকে তখন সোফাতে নিয়ে আসে আর এখানে ও কিমের অনেক বেশি ক্লোজে চলে যায়। কিমকে বলে আমি আর তোমার দূরেই যাব না। এরপরে কিমকে কিস করতে শুরু করে। এর কিছুদিন পর একটি বারের সিন দেখানো হয় আর এখানে আবারও এসেছিল মু। মু এখানে এবার কথা বলছিল কিমের সাথে, মানে তারা দুজনে এখন থেকে এক হয়ে কাজ করবে। ছেলেটি মুকে দেখার পরে মুকে বলে তুমি দেখতে অনেক বেশি বিউটিফুল, চলো আজ আমরা দুজনে একসাথে বসে ড্রিঙ্ক করি। আর এই কথাগুলো এখানে শুনতে পাই কিম, তাই ও বলছিল মুকে তুমি একদমই ওই ছেলেটির সাথে যাবে না, কিন্তু দেখা যায় মু ওকে পাত্তাও দেয় না, ওকে ইগনোর করে, তাই ও অনেক রেগে যায়। কিমের এরকম জেলাস দেখার পর এখানে মু একা একাই হাসতে থাকে। ছেলেটি বলে তুমি একা একা কেন হাসছো? আর এখানে মু বলে আসলে কেউ একজন রয়েছে যে আমাকে বলছে আমি যেন তোমার সাথে ড্রিঙ্ক না করি। ছেলেটি বলে অন্য কারোর কথা শুনো না, চলো আমি তোমাকে রুমে নিয়ে যাই, তাহলে আরো বেশি মজা হবে। তারা দুজনে রুমে আসে, যেখানে রোম্যান্স করতেই নেবে তখনই কিম ভিতরে এসে ওই ছেলেটিকে আঘাত করে ফেলে দেয়। এরপরে বলে মুকে তুমি ওর সাথে রুমে কেন এসেছো? আমি এটা একদমই সহ্য করতে পারবো না, আমার ওয়াইফ অন্য কারোর সাথে রোম্যান্স করছে। আর ও নিজেই তখন এখানে লেগে পড়ে মুয়ের সাথে রোম্যান্স করতে। এরপরে মু বলে কিমকে এখন আমাদেরকে যেতে হবে আমার সৎ বাবার কাছে, যাতে করে ওই মেয়েটিকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারি। কিম বলে হ্যাঁ, বাকিটা এখন আমাকে করতে দাও। তারা দুজনে একসাথে ওই জায়গাতে আসে আর এখানে থাকা গুন্ডাদের সাথে তারা দুজনে অনেক বেশি ফাইট করতে শুরু করে। প্রথমে তারা ডংকে মারার জন্য এসেছিল আর এখানে কিম সুযোগ পেয়ে ও ডংকে নিজের নাইফ দিয়ে মেরে ফেলে। এরপর নিজের নাইফটা ভালোভাবে পরিষ্কার করে। এইসব দেখার পর ময়ূরের সৎ বাবা ভয় পেয়ে যায়, একটি গান বের করে ওই মেয়েটির মাথায় রাখে আর বলে তোমরা যদি আমাকে মেরে ফেলার চেষ্টাও করো তাহলে এই মেয়েটিকে আমি মেরে ফেলবো, একে তোমরা বাঁচাতে পারবে না। মু তখন একটি নাইফ ছুঁড়ে মারে বাবার দিকে আর যেটা গিয়ে একদম বাবার গলাতে লেগে যায়, তাই বাবা ওখানেই মারা যায়। মুও তাড়াতাড়ি করে গিয়ে ওই মেয়েটির হাত পায়ের বাঁধনগুলো খুলে দেয় আর এদিকে আমরা দেখতে পাই সৎ বাবাকে এখনো মারা যায়নি আর গান ওঠানোর চেষ্টা করে, যেটা এখানে শুধুমাত্র কিমই দেখতে পায়। বাবা এখানে কিমকে মারার প্ল্যান করেছে আর এই কারণে কিম সামনে চলে যায় আর কিম নিজে আহত হয়ে পড়ে। সিনটা এখানেই কাট হয়। পরের সিনে দুজনকে বাসায় দেখানো হয়, যেখানে কিম বলছিল মুকে আজকের পর থেকে তুমি আর এরকম কাজ একদমই করবে না। তোমার যদি কিছু হয়ে যায় আর আমি যদি ঠিক থাকি তাহলে আমি কিছুতেই বেঁচে থাকতে পারবো না, তাই তুমি আমাকে প্রমিস করো আজকের পর থেকে তুমি এরকম কাজ করবে না। মু ওকে প্রমিস করে আর নিজের হাতে বানানো স্যুপটা এখানে কিমকে খাইয়ে দিচ্ছিল। কিমের ফেস দেখার পর আমরা বুঝতে পারি যে এই স্যুপটাও একদমই ভালো হয়নি। আর এই কিউট সিনের সাথে ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে আমি যখনই নতুন ভিডিও দেবো তুমি সবার প্রথমে দেখতে পাও। বাই বাই।